চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার শিকার শিক্ষকের মামলা না নিয়ে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের বাতেনখার মোড়ে একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কোচিং শিক্ষক নাসিম হেলালি। লিখিত বক্তব্যে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক হেলালি অভিযোগ করে বলেন, জেলা শহরের হেলালপুর এলাকায় তাদের মালিকানাধীন একটি কোচিং সেন্টার রয়েছে। সেখানে দফায় দফায় গিয়ে চাঁদা দাবি ও মেয়েদের ইফটিজিং করে এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের লিডার সাইফুল্লাহ আল সিফাত, শিহাব আলী সহ তার সহযোগীরা। চাঁদা দিতে অস্বীকৃতি ও ইফটিজিংয়ের প্রতিবাদ করায় গত 15 আগস্ট শুক্রবার রাতে বাজার করে বটতলা হাট থেকে ফেরার পথে ধাপাপাড়া এলাকায় পথরোধ করে মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। এরপর প্রথমে মাউরিপাড়া সোজাউদ্দিনের গলিতে ও পরে ধাপাপাড়া খড়ির ঘরের মধ্যে নিয়ে লাঠিসোঁটা ও রড দিয়ে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পথচারী ও স্থানীয়রা। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে তা নিতে অস্বীকৃতি জানায় এবং উল্টো অভিযুক্তদের দিয়ে নারী নির্যাতনের মামলা করার হুমকি দেয়। এদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান। পুলিশ আমার মতো নির্যাতিত মানুষের জন্য শেষ ভরসার জায়গা, কিন্তু সন্ত্রাসীদের পক্ষে পুলিশের অবস্থান, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের নিকট আকুল আবেদন জানাই। সদর থানার ওসির এমন কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেবে। পাশাপাশি আমার উপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি।